নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আপনাদের সবার খুব ভালো লাগবে। আজকে আমি সুজি আর দই দিয়ে একটি অসাধারণ রেসিপি বানাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমি একটি বোলের মধ্যে সুজি নিয়ে নিলাম 1 কাপ, আর নিয়ে নিলাম 1/4 কাপ দই, আর দিয়ে দিলাম আমি 1/4 কাপ রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। এখানে আমি খাওয়ার বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচ নুন। তারপর দেখেন এগুলোকে আমি মিক্স করে নেব। এগুলো শুকনোই মিক্স করে নেবেন প্রথমে। এইভাবে আস্তে আস্তে মিক্স করে নেবেন সবগুলোকে। শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে 1/4 কাপ জল দেওয়ার পর আবার মিক্স করে নেব। এটা যদি মিক্সচারটি একটু টাইট হয়ে যায় তারপর আবার একটু জল দিয়ে আবার মিক্স করে নেবেন। দেখেন এইভাবেই আমি মিক্স করে নিচ্ছি। একটু ঘন হয়ে গেছে, তার জন্য আর একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি আমি। জল দিয়ে আবার মিক্স করে নেব। এইগুলো মিক্স করা হয়ে গেলে আমি এখন দিয়ে দেব 1 কাপ ময়দা। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, তার জন্য 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন ময়দার সাথে আবার মিশিয়ে নেব। দেখেন ময়দার সাথে মিশানোর পর আবার শুকনো হয়ে গেছে, তার জন্য আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম। এইভাবে জল দিয়ে আবার মিক্স করে নিচ্ছি আমি। দেখেন মিক্সচারটি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, আর সুজিগুলো ফুলে উঠবে। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তারপর চুলায় আর একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনির মধ্যে দিয়ে দেব আমি এখানে 1.5 কাপ জল। 1 কাপ চিনি নিয়েছি, তার জন্য এখানে 1.5 কাপ জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে এলাচিগুলো আমি একটু ভেঙে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে আমি মিক্স করে নেব, আর এটাকে একটু ঘন শিরা বানিয়ে নেব। দেখেন এইভাবে জাল উঠতে উঠতে যখন ঘন হয়ে যাবে তখন এটা আমরা অফ করে দেব। দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। এখন এটা আমরা সাইডে রেখে দেব। তারপর চুলায় আরেকটি প্যান বসিয়ে নেব। প্যানের মধ্যে দিয়ে দেব আমরা তেল এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটি একটু গরম করে নিচ্ছি। তারপর আমরা মিক্সচারটি সরিয়ে দেখছি। দেখেন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটে সুজিগুলো ফুলে গেছে। এখন এটা আমরা আবার একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তারপর আমরা এখানে অল্প পরিমাণে কুটো গুয়ামরিচ দিয়ে দেব। দেওয়ার পর এগুলোকে আমরা মিক্স করে দেব। এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব বেশি টেস্টি হয়। আপনারা দিয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। দেখেন তারপর মিক্স করে নিলাম। তারপর একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি একটি নোজেল নিয়ে নিলাম। আপনাদের কাছে নোজেল না থাকলে আপনারা অন্য শেপে বানাতে পারবেন। তারপর দেখেন একটি গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটি নিয়ে আমি এখানে মিক্সচারগুলি ঢেলে দিচ্ছি। এইভাবে মিক্সচারগুলো নিয়ে নেবেন পাইপিং ব্যাগের ভিতরে। নিয়ে নিলাম। তারপর দেখেন এইভাবে আমি উঠিয়ে নেব। দেখেন হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এইভাবে আমি নোজেল দিয়ে একটা একটা ডিজাইন করে দিয়ে দেব। এইভাবে আমি ডিজাইন করে দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হচ্ছে। এইভাবে আমি সবগুলো দিয়ে দেব একটি একটি করে। দেখেন সবগুলো দিয়ে দিলাম। এটাকে কিন্তু লো স্টিমে ভাজতে হবে, না হলে এটার ভিতর কাঁচা থেকে যাবে। দেখেন এইভাবে আমি এক সাইড একটু উল্টে দিয়ে দিচ্ছি। এইভাবে লো স্টিমে ভাজতে ভাজতে আমরা দুটো সাইডটি ভেজে নেব, আর এটাকে একটু লাল করে ভাজতে হবে। দেখেন এইভাবেই আমি এক সাইড উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। এখন আমরা তেল ঝরিয়ে উঠিয়ে নেব এইভাবে। সবগুলো উঠানোর পর আমরা গরম শিরার মধ্যে দিয়ে দেব। এটা গরম শিরার মধ্যে দিতে হবে, ঠান্ডা হলে শিরার মধ্যে এটা দিলে হবে না। দেখেন এইভাবে আমি গরম শিরার মধ্যে দিয়ে দিলাম। এটা গরম শিরার মধ্যে দিতে হবে কারণ এটার ভিতরে না হলে শিরা ঢুকবে না। দেখেন সবগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছি, কত সুন্দর শিরা ঢুকে গেছে। আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর রেসিপি হয়েছে। এটার উপরে আমি একটু বাদাম দিয়ে দিলাম, এটা একটু সুন্দরের জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারবেন। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের সবার খুব ভালো লাগবে। একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে বলবেন আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।